শীত এলেই গায়ের বাড়ি পিঠা তৈরির মেলা। গায়ের বধূ পিঠা বানায় কাটিয়ে দেয় বেলা। ছানাপুলি নারকেল পুলি পাটিসাপটার গান, বাপা সেমাই পাকন পিঠা নেচে উঠে প্রাণ। শীতের আনন্দের পাশাপাশি যে বিষয়টা জনমহলকে আনন্দময় করে তোলে সেটা হচ্ছে পিঠার আমেজ। শীত মানেই চারদিকে পিঠাপুলির উৎসব। আসসালামু আলাইকুম, ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। শীতকাল শুরু হয়ে গেছে, কনকনে শীতের সন্ধ্যায় একটা বা দুইটা যদি গরম পাটিসাপটা হয় তাহলে কেমন হয় বলো। শীতকাল শুরু হয়ে গেছে আর আমার শীতকালটা আমি পাটিসাপটা পিঠা দিয়ে শুরু করতেছি। স্টার্ট। পেটাও পেটাও। পাটিসাপটা পিঠা মানে আমরা মনে করি 1 লিটার দুধ লাগবে, তারপরে গুঁড়ো দুধ লাগবে, 2-3টা নারকেল লাগবে। তো সেরকম কিছুই না, মাত্র একটা নারকেল দিয়ে আর সামান্য সুজি এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আজকের এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সিম্পলভাবেই গড়ে থাকা সামান্য উপকরণে আপনারা চাইলে এভাবেই ভিন্ন রকম স্বাদের পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। আমি এখানে নিয়েছি মাত্র একটা নারকেল। আজকে ওই একটা নারকেল দিয়ে আমি অনেকগুলো পাটিসাপটা পিঠা করব। তো আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নেই, আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে, দেখুন। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মিহি চালের গুঁড়া, তারপরে আরও অর্ধেক বাটি দিচ্ছি, মানে 1.5 বাটি মিহি চালের গুঁড়া নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন একটু একটু করে পানি মিশিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুলার ঘনত্বটা দেখুন। আমি এখন এভাবে আরেকটু নাড়াচাড়া করে গুলাটাকে একেবারে মসৃণ করে নিব। ব্যাটারটা রেডি হতে থাক, ততক্ষণে আপনারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, আজকে হয়তো আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই আমার গ্রামীণ সহজ সরল রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। চুলায় জাল করে নিয়েছি পাটিসাপটা পিঠার জন্য। আমি প্রথমে পুরটা তৈরি করে নিব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি, মানে নারকেলের 4 ভাগের 1 ভাগ আর কি সুজি দিলাম। সুজিটাকে ভালো করে ভেজে নিব। সুজিটা একটু লালচে কালার হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করব। দেখুন সুজিটা একটু পাতলা করে আর কি আমি রান্না করব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়া দুধ। আমি এখানে কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার করতেছি না, যেহেতু আমি এখানে কম উপকরণে রেসিপিটা শেয়ার করব বলেছি, তাই আমি আমার সাধ্যমতো কম উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। তো আপনারাও যারা এভাবে কম উপকরণ দিয়ে পাটিসাপটা করতে চাইবেন আপনাদের জন্য এটা একটা বেটার অপশন। তো দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে সুজির গুঁড়াটাকে একটু ঘন করে নিয়েছি, তারপরে কুড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখন নারকেলটা সুজির গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে আমি পুরটা তৈরি করে নিব। নারকেলটা আগে আমি 3-4 চামচ চিনি দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখানে আমার আর চিনি অ্যাড করতে হচ্ছে না। আপনারা চাইলে নারকেলের মধ্যেও চিনি দিতে পারেন, অথবা যে সুজির যে পুরটা আমি প্রথমে করেছিলাম
তো ওখানেও চিনিটা অ্যাড করতে পারেন। এখন এভাবেই নাড়াচাড়া করে আমি পুরটা একটু শক্ত করে নিব। দেখুন দুধটা এখনও শুকাচ্ছে না, দুধটা যখন শুকিয়ে যাবে তখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিব। আমার এই পাটিসাপটাটার নাম দিয়েছি গরিবের পাটিসাপটা। গরিবের পাটিসাপটা হলেও পাটিসাপটাটা খেতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না। দেখুন পুরটা মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি যাতে আরেকটু সুন্দর ফ্লেভার বের হয়। পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি পাটিসাপটাগুলো করে নিব। এখানে একটা তাওয়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল। তেলের জায়গায় একটু ঘি দিলেও দিতে পারেন। তেলটাকে এভাবে একটা টিস্যু পেপার দিয়ে আমি প্যানটাতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন এভাবে 1 চামচ গুলা দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে, দেখুন কিছু জিনিস আসলে মুখ দিয়ে বলা যায় না, দেখাই বুঝে নিতে হয়। আর আমি যে রেসিপিগুলো শেয়ার করি ওগুলো একবারে নতুন রাঁধুনিদের জন্য, যারা হয়তো প্রথমবার ট্রাই করবেন, বিশেষ করে তাদের জন্যই শেয়ার করা। দেখুন আমি এখানে পুরটা দিয়ে আস্তে আস্তে এক পাশ থেকে এভাবে ভেঙে ভেঙে পাটিসাপটা করে নিব। দেখুন বাজ করে নিলাম, কি সুন্দরভাবেই বাজগুলো বসে গেছে, একটুও ভেঙে যায়নি বা ফেটে যায়নি। আর যেহেতু আমি আমার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করে থাকি, তাই আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে বলবো, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। মেঘ না হইলে এতটুকু আন্দায় রইল না নেব। ঠিক এরকম করে আমি আমার বাকি পাটিসাপটা পিঠাগুলো করে নিব। আর দেখুন পিঠাটা আমি শেষ বিকালের দিকে করতে বসেছিলাম, পিঠাগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। পাটিসাপটার জন্য আমি যে ব্যাটারটা করেছি একেবারেই পারফেক্ট হয়েছে। তো আমি এভাবে পুরটা দিয়ে বাকি সবকটা পিঠা করে নিচ্ছি। 2টা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন সবকটা পিঠা রেডি। যেহেতু আমি সন্ধ্যাবেলা পিঠাগুলো করেছি আর পিঠাগুলো আসলে রাখাই যাচ্ছিল না, একটা করে রাখছিলাম, একজন নিয়ে যাচ্ছিল, এভাবে করেই সবকটা পিঠা শেষ হয়ে গেছে। তো এখানে যেটুকু বাকি রয়েছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা পিঠা ভেঙে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এভাবে চাইলে আপনারা কম উপকরণে মজাদার ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা করে খেতে পারেন। আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।